আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আপনাদের আমার নতুন ফুড কিচেনে। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার একটি রেসিপি, পায়েস। এটা আপনারা বাসায় খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারেন। আজ আমি এই পায়েসটা গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দিয়ে তৈরি করব। ঘন দুধে ভরা এই পায়েস খেতে কি যে মজা, কম বেশি আমরা সবাই জানি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই এক নজরে প্রস্তুত প্রণালীগুলো। রেসিপিটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট। আমার চ্যানেলটা নতুন, যারা আমার চ্যানেলটা দেখছেন আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। তাহলেই আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলের নোটিফিকেশনে চলে যাবে। এখানে আমি মেজারমেন্টের কাপ দিয়ে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো আপনারা দেখতে পাচ্ছেন। নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ। নিয়েছি দুমুঠ চাল, কারণ আমি এখানে লিকুইড দুধ 2 লিটারই ব্যবহার করছি। নিয়েছি পরিমাণ মতো চিনি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আর নিয়েছি কাজু বাদাম, কিশমিশ আর কাঠবাদাম সাথে। এখানে আমি এখন একটা বলে কিছু চাউলগুলো নিয়ে নিচ্ছি। চাউলগুলো আমি এখন ধুয়ে নেব, যেহেতু আমি 2 লিটার দুধ ব্যবহার করছি। তো সেখানে গুঁড়ো দুধ আর লিকুইড দুধ একসাথে, তো সেখানে আমি 2 মুঠ চাল ব্যবহার করছি। 2 মুঠ চালই যথেষ্ট 2 লিটার দুধের জন্য। আমি এখন চাউলগুলো ধুয়ে নিচ্ছি। আমি এখন চাউলগুলো ধুচ্ছি। চাউলগুলো ভালো করে 3 বার ধোবো। চাউল বেশি ধোবেন না, কারণ পোলাওর চাল বেশি ধুলে গন্ধটা চলে যাবে। তো সেক্ষেত্রে আমি চাউলটা এখন ধুয়ে নিচ্ছি। আমি এখন একটা পাতিলে লিকুইড দুধ গরম করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি চুলাটা আগেই জ্বালিয়ে নিয়েছি। পাতিলটা বসিয়ে আমি এখন 1 লিটার দুধ গরম করে নিচ্ছি। আমি এখানে যে চাউলগুলো ধুয়ে নিয়েছি এটা এখন একটা বলে নেব, কারণ এই চাউলে আমি একটু ঘি মিশাবো। চাউলটাতে যদি ঘি মিক্স করেন তাহলে চাউলটা দলা পেকে যাবে না, দুধের সাথে মিক্স করার পরে আর বারবার ঘন ঘন নাড়তে হবে না। সেক্ষেত্রে আপনার চাউলটা সুন্দর হয়ে যাবে। আমি এখন বাটিতে চাউলগুলো নিয়ে নিচ্ছি। চাউলগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে চাউলগুলো আমি পানি সুন্দর করে ছেড়ে তারপরে চাউলগুলো নিয়ে নিচ্ছি। আমি এখানে অল্প পরিমাণ ঘি ঢেলে দিচ্ছি। ঘিটা ঢেলে আমি চাউলটা ভালোভাবে নেড়ে নেব। আমার দুধটা কিছুটা গরম হয়ে এসেছে, হালকা কুসুম। এখন আমি এখান থেকে অল্প পরিমাণ কিছু গরম দুধ আমি একটা বলে ঢেলে নেব। এখন আমি একটা বলে পরিমাণ মতো দুধ ঢেলে নিচ্ছি। আমি বলে দুধটা নেয়ার পরে এখন আমি বাকি দুধগুলো বলক ওঠা পর্যন্ত একটু সময় নেব। আপনারা দেখতে পাচ্ছেন দুধটা বলক হয়ে এসেছে। দুধে বলক ওঠার পর চাউলটা আমি প্রথমে দিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি চাউলটা দিয়ে একটু নাড়া দিয়ে নিচ্ছি চামচ দিয়ে। এখন অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। আমি যে আগে রেখে দিয়েছিলাম গরম হালকা কুসুম গরম দুধটা, এখন এই দুধের মধ্যে আমি যে গুঁড়ো দুধ মেজারমেন্টের কাপে 1 কাপ নিয়েছি ওই দুধটা ঢেলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এটা আমি ভালো করে গুলানোর জন্য এই মেজারমেন্টের গুঁড়ো দুধটা ব্যবহার করছি। আর দুধের সাথে কিন্তু আমি আগেই বলে নিয়েছি আমি এখানে গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দুটোই ব্যবহার করছি। তা আমি ভালোভাবে দুধটা নেড়ে নিচ্ছি যাতে করে মিশে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি গুঁড়ো দুধটা ভালো করে আগের যেই লিকুইড দুধটা ছিল ওই গরম দুধের সাথে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুধের সাথে যে চাউলটা আগে দিয়ে নিয়েছি আমার চাউলটা ফুটে উঠেছে। আমি এখন এই চাউলটা ফুটিয়ে নিয়েছি। এখানে আমি এখন বাকি উপকরণগুলো দিয়ে দেব। আমি গুলিয়ে রাখা গুঁড়ো দুধটা এখন মিশিয়ে দিচ্ছি ফুটন্ত চালের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগে আমার লিকুইড দুধ দেওয়া ছিল 1 লিটার। এখন আমি বাটিতে যে গুঁড়ো দুধটা লিকুইড দিয়েছিলাম, গুলিয়েছিলাম, ওটা এখন আমি ঢেলে দিয়েছি। আমি একটু সময় নিচ্ছি উতরানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার চালটা ফুটে এসেছে, কি সুন্দর ঘন ঘন হয়ে আসতেছে। আমার পাতিলের সাইডটা একটু লেগে গেছে দুধের সরগুলো, তাই আমি ওগুলো আস্তে আস্তে তুলে নেওয়ার চেষ্টা করছি যাতে পাতিলে লেগে না যায়। আমি এটা আরেকটু নেড়ে নিচ্ছি। এখন আমি 3টা তেজপাতা দিয়ে নিচ্ছি, 3টে দারচিনি দিয়ে দিচ্ছি, সাথে 3-4টে এলাচ দিয়েছি। এলাচগুলো একটু হালকা থেতলে দিবেন, কারণ এলাচে এতে গন্ধটা সুন্দর হয় পায়েসের।
তো এখন পায়েসের ঘনত্বটা হয়ে এসেছে। আমি কিন্তু এখনো পায়েসে কোনো চিনি দেই নাই। চিনিটা দেব যখন পায়েসটা পুরোপুরি ঘন হয়ে আসবে, যখন মোটা মোটা বলক উঠবে, ঠিক এমন হলে। এখন আমি স্বাদের জন্য অল্প পরিমাণ লবণ দিলাম 1 চিমটি। এতে পায়েসের স্বাদ অনেকটা আরো অতুলনীয় হয়। ঠিক এইভাবে দাঁড়িয়ে থেকে কজন মজাদার সুস্বাদু পায়েস রান্না করতে পারি আমরা? এত সুন্দর মজাদার পায়েস আমাকে কমেন্টে লিখে জানাবেন আপনারা। তো ঘন ঘন বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব চিনি। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন কত সুন্দর ঘন হয়ে এসেছে পায়েস। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা বেশি দেবেন, যারা কম মিষ্টি পছন্দ করেন তারা কম দেবেন। আমি এখানে অল্প পরিমাণ চিনি দিচ্ছি পরিমাণ অনুযায়ী, যেহেতু আমি মিষ্টিটা একটু কম পছন্দ করি। চিনি দেওয়ার পর পায়েসটা একটু পাতলা হবে। আমি 10 থেকে 15 মিনিট একটু সময় নেব আর মাঝে মাঝে একটু নেড়ে দেব। পায়েসের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন পায়েসটা কত সুন্দর হয়েছে। আমি এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, চুলাটা একটু জ্বালিয়ে নিচ্ছি। এই ফ্রাই প্যানে আমি অল্প পরিমাণ একটু ঘি দিচ্ছি। ঘিটা দেওয়ার পরে আমি এখানে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ যেটা রেখেছিলাম ওই উপকরণগুলো এই ঘিয়ে ভাজবো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার পায়েসটা হয়ে গেছে। এখন আমি পায়েসটা নামিয়ে একটা বাটিতে সার্ভ করব। তো দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার সুস্বাদু পায়েস। আপনারা দেখতে পাচ্ছেন পায়েসটা আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। পায়েসটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা। আপনারা এরকম মজাদার পায়েস বাসায় খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। ঠিক আছে ভিউয়ার্স, আজকের মতো আমি আমার ফুড কিচেন থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। আবারও আপনাদের মাঝে ফিরে আসব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।